এখনই কিন্তু শেষ হয়ে যাবে স্প্রে আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছিলাম না যে কত সুন্দর আম হয়েছে, দেখো কত সুন্দর আম হয়েছে। দেখো সেদিন তো আমি স্প্রে করেছিলাম, আজ দেখো সেই গাছটাতে কত সুন্দর আম হয়েছে। এতে কিন্তু আমি তখন ডাইথিন স্প্রে করেছিলাম, জানো তো, যাতে পোকা না লাগে। এখনও তাই স্প্রে করছি, আজও সেটা স্প্রে করব, কারণ ওর সাথে একটু ভিটামিনও দিয়েছি। তা না তো আমের ফুলগুলো ঠিকঠাক, আমের মুকুলগুলো ঠিকঠাক বড় হবে না, যার জন্য আজও আমি স্প্রে করতে এলাম বন্ধুরা। জানো তো জায়গাটা খুব খারাপ, জানো। দেখো আমার আম গাছে কত সুন্দর মুকুলটা এসেছে, দেখো। সেদিন তো স্প্রে করেছিলাম, তোমাদেরকে সবাইকে দেখিয়েছিলাম যে আম গাছে এইভাবে স্প্রে করলে প্রচুর ফলন পাওয়া যায়। দেখো প্রচুর ফলন পেতে গাছটাতে কেমন ফল হয়েছে, দেখো। আর সামনে দেখো তো, ওটা হলো আমাদের, এটা হলো আমাদের লিচু গাছ, জানো তো। ওটা 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 কত সুন্দর ফল এসছে, দেখো। লিচু গাছটাতে দারুণ ফল এসছে, দেখো। সামনের ওই গাছটা দেখো, ওটা আমাদের লিচু গাছ, বড় গাছ, কিন্তু ওতে দারুণ ফল এসছে। আর এই আম গাছটাতে তো প্রচুর পরিমাণে ফল এসছে, না দেখলে বুঝতে পারবে না যে কত সুন্দর। সেদিন তো তোমরা মানে এভাবে কুয়াশা পড়ছে, তো এখন যদি কুয়াশা ধুয়ে দেওয়া যায় তবে কিন্তু ফলটা কিন্তু দারুণ হয়। দেখো তো কতটা সুন্দর ফল হয়েছে। অনেকটা দূরে তো তোমাদেরকে সেইভাবে দেখাতে পাচ্ছি না, তবে দেখো দারুণ হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। তোমরাও বুঝতে পারবে, তোমরা এইভাবে যদি স্প্রে করে রাখো তাহলে আমার তো মনে হয় দারুণ ফলন পেতে পারে। একটা আম গাছ হলে তো একটা ফ্যামিলি ভালোভাবে খেতে পারে। আর এটা তো আমার 12 মাসে আম গাছ, দেখো বন্ধুরা, এটা হচ্ছে 12 মাসে আম গাছ। এই দেখো এই আমটা দেখো, 12 মাসে আম গাছ। তো এই আম দুটো দেখো বড় হয়েছে, তো এটা ছোটো গাছ বা আমার খুলেই গেল বড় থেকে, দেখো কত বড় আম খুলে গেছে। আর এটা কিন্তু ছোট হয়েছে, জানো তো। এটা 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 একদম ছোট কষি হয়েছে। আর ওই এইটা দেখো বড় হয়েছে। এটা তো 12 মাসে 2বার 3বার, আবার এরপরে আবারও বোল আসবে এতে, একটু পরে আবার দেখবে, কদিন পরে দেখবে বোল আসবে। দারুণ। দেখো বন্ধুদেরকে দেখো আমার সাদা জাম গাছটা দেখো। দেখো বন্ধুরা, আমার সাদা জাম গাছটা দেখো। এটা হলো আমার সাদা জামের গাছ, জানো তো। আমারও বাগান বাড়ির কিন্তু খুব শখ হয়, জানো তো। এটা এই জামটা হবে, তবে জামটা কিন্তু তোমার একদম যেটা কালো জাম হয় না, ওটা কিন্তু কালো হবে না, এটা কিন্তু সাদা হবে। তবে খেতে কিন্তু দারুণ। কালো জামের মতো কিন্তু অতটা কষ হয় না। কালো জামটা যেমন কষা হয়, এটা কিন্তু অতটা কষা হয় না, এটা কিন্তু খুব সুন্দর হয়। এটা হলো সাদা জামের গাছ। ভালো করে একটু দেখাও তো বন্ধুদেরকে, একটু গাছটাকে, আমার সাদা জামের গাছটাকে। দারুণ কিন্তু সাদা জাম গাছটা, এটা দেখেছো। এইবারে বন্ধুদেরকে আমার গোলাপ জামের গাছটা দেখাই। দেখেছো বন্ধুরা, এটা হলো আমার গোলাপ জামের গাছ। দেখো এই গাছটা দেখো, গোলাপ জামের গাছ। এতে ফুল এসেছিলো কিন্তু দেখতেই পাচ্ছি না, বুঝেছো। এটা হলো গোলাপ জামের গাছ, এটা খুব সুন্দর হয়, এটা খুব সেন্ট হয়, দারুণ হয়। গোলাপ জাম গাছটা দেখো কেমন। গোলাপ জামের গাছ দারুণ দারুণ, কিন্তু খেতে তো দারুণ সেন্ট হয় গাছটাতে। আর এটা হলো, এটা লঙ্গান গাছ। এটা লিচু হবে না, এটা কিন্তু লঙ্গান হবে। এটা কোনো ফল আসেনি এখনও, এটা সবে নতুন হয়েছে গাছটা, এখনও ফল আসেনি, এটা লঙ্গান হবে। আর ওটাও আমার আম গাছ, দেখো ওটার আমগুলো এখনও বড় হয়নি। ওই গাছটার আমগুলো বড় হয়ে গেছে, ওইটার আমগুলো এখন ছোটো ছোটো আছে। ওটাও আমি স্প্রে করেছি, ফুড স্প্রে দিয়ে স্প্রে করে দিয়েছিলাম, জানো তো। দেখো দারুণ কিন্তু ফলন আছে। আমি সব ফুড স্প্রে দিয়ে সকালে সব স্প্রে করে দিই, কারণ ও তো কুয়াশাগুলো পড়লেও ধুয়ে দিই ওই আম গাছটাতে। পাশে তো ওটা লিচু গাছ, ও তো দারুণ ফুল এসছে। দেখো উপরের দিকটা দাও, লিচু গাছের ফুলটা, হ্যাঁ দেখো কতটা সুন্দর ফুল এসছে। দেখো আমার লিচু গাছটাতে। আর বাদুড়ে খেয়ে নেয়, জানো তো। ওটা বাদুড়ের জন্য রাখতেই পারি না, খুব সমস্যা করে বাদুড়।